আচ্ছা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে এই প্রাকৃতিক দৃশ্য দেখে না আমার খুবই ভালো লাগতেছে, তাই বলছি ইনশাল্লাহ দর্শকদেরকে একটা গল্প শোনাই। হ্যাঁ, গল্পটা ছিল আসলে এরকম যে এক রাজা তার মন্ত্রীকে তুলনামূলকভাবে বেশি টাকা পয়সা দেয়, কিন্তু মন্ত্রী আসলে কোনো কাজ কাম করে না। এই ঘটনা দেখা উজিরে বলতেছে যে আমি সারাদিন কাজ করি, পুরাটাই মেনটেন করি, আমার কষ্ট বেশি কিন্তু আমার বেতন দেয় কম, আর এই মন্ত্রীর বেতন দেন বেশি। এটার ঘটনা কি? এখন রাজাকে এই প্রশ্ন করেই বসলো। লাস্ট ইয়ার মানে সে হিংসায় ফুলে যেতেছে গা। লাস্ট ইয়ার নিজের কন্ট্রোল করে না পারতে রাজাকে জিজ্ঞেস করলো, রাজামশাই আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত পরিশ্রম করি, কত কাজ করি, আর এই মন্ত্রী খালি বসে থাকে, মাঝে মধ্যে আপনার সাথে একটু রাও চাও করে কথাবার্তা বলে, আর মাঝে মধ্যে একটু কাজ টাজ করে, তো হের বেতন দেন না এত টাকা, আর আমার বেতন মাত্র এত কম, যে হেরে মনে করে আমার 5 বছরের বেতন হেরে 1 মাসে দিলাম, এত টাকা দেন, ঘটনা নাকি? তো এটা কিন্তু আপনি আমরা প্রতি জুলুম করতেছেন। পরে রাজা বলতে চাইছে, জুলুম করতেছি কিনা দাঁড়াও, তোমাকে একটা কাজ করো, তাইলে এটা আমি প্রমাণ বাস্তবে দেখাই, তুমি এক কাজ করো, যাও, তোমাকে 3 টাকা দিলাম, 3 টাকা, আর মন্ত্রীকে 3 টাকা দিলাম। 3 টাকা দেওয়ার পরে বাজার থেকে তোমরা দুইজনে যাও, আলাদা 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 গিয়া তোমরা কিনে আনবা 1 টাকার এখন, আর 1 টাকার তখন, আর 1 টাকার এখনো না তখনও না, যাও গিয়া কিনে নিয়ে আসো। পরে উজির গেছে বাজারে, উজির যখন বাজারে গেছে গিয়া দোকানদারে জিজ্ঞেস করতেছে, ভাই 1 টাকার এখন দেও। পরে হেরা দোকানদারে মনে করতেছে এমন ভালো করে কথাটা কইতে পারছে না, মনে বিষয়টা 1 টাকার এখন না, মনে 1 টাকার মাখন চাইছে। পরে হেরা 1 টাকার মাখন দিছে, উজিরে খায় এসে পড়ছে। পরে আর 2 টাকা রয়েছে না, আর 2 টাকা অন্য দোকানে দেয়, ভাই 1 টাকার এখন দেও, আর 1 টাকার তখন দেও। পরে সারা বাজার ঘুরা উজি আর কিছু পাইছে না, ঘুরে 3 টাকা নিজে এসে খায় আয় পড়ছে। পরে এই যে মন্ত্রী, পরে মন্ত্রী কি করছে, মন্ত্রী যে কাজ করে দেখে এই বাজারের মধ্যে এক জায়গায় গান বাজনা হইতেছে, যেখানে গান বাজনা হয়েছে মন্ত্রী একটু গান বাজনা শুনে এই শিল্পীরে 1 টাকা দিয়ে দিছে। কিছুক্ষণ দূরে গেছে, দূরে গিয়ে দেখে কি যে এক ফকির ভিক্ষা করতেছে, এই ফকিরে মন্ত্রী কি করছে, আরেক টাকা দিয়ে দিছে। পরে আরেক টাকা মন্ত্রী জিলাপি কিনে খাইছে, আরেক টাকা জিলাপি কিনে খাইছে। পরে রাজার সামনে দুজন এসে হাজির হলো। পরে উজিরে বলতেছে, উজির তুমি 1 টাকার এখন, আর 1 টাকার তখন, আর 1 টাকার এখনো না তখনও না আনছো। রাজা মাস্টার কি কমু, সারা বাজারে ঘুরছি, এখনো পাই না, তখনও পাই না, আর এখনো না তখনও তো পাই নাই, তা মানুষে জানেই না, আমি আর লাগি মাখন কিনে খাওয়াই বসি। পরে মন্ত্রী জিজ্ঞেস করছে, তুমি আনছো? জি রাজা মাস্টার, আমি 1 টাকার এখন কিনছি, আর 1 টাকার তখন কিনছি, আর 1 টাকার এখনো না তখনও না কিনছি। পরে জিজ্ঞেস করলো ঘটনাটা কি, তুমি 1 টাকার এখনো না তখন না, তুমি বিস্তারিত ব্যাখ্যা ভাঙ্গা বলো। পরে বলতেছে, রাজা মাস্টার আমি 1 টাকার এখন কিনছি, আমি বাজারে গিয়ে 1 টাকার জিলাপি খেয়েছি, আমি বাজারে গিয়ে 1 টাকার জিলাপি খেয়েছি, এই যে 1 টাকার নগদ জিলাপি খেয়েছি, এই বলে 1 টাকার এখন। আর 1 টাকার তখন কি, আর 1 টাকার তখন হইলো আমি এখানে দেখছি একটা ফকির বৈশা দিছে, তখন আমি ফকিরকে 1 টাকা দিয়ে দিছি। এই ফকির যে দোয়া করবো 1 টাকার উছিলা আমাকে কাল হাসর ময়দানে 70 টাকা দিব, এটা হলো আমার 1 টাকার তখন, এখন না। আর 1 টাকার যে এখনো না তখনও না, এটা কি? এটা হলো আমি এখানে দেখছি বাজারের মধ্যে একজন গান গাইতেছে বাউলে, তো বাউল রে কি করছে, আমি খুশি হয়ে 1 টাকা দিছি একটা গান শুনা, তার মানে এই 1 টাকা দিয়ে দিলাম, 1 টাকা এটা এখনো না তখনও না, কোনো ফায়দা নাই। আর 1 টাকা যে ফকিরকে দিলাম এটা হবে তখন, আর 1 টাকার যে আমি জিলাপি দিলাম এটা হলো এখন। পরে বলছে, উজির সাহেব বুঝছেন কিছু? পরে উজির মাথা নিচু করে বই দিছে। পরে বলতেছে, রাজা মাস্টার আমি বুঝছি, আসলে আসলে যে মন্ত্রী কেন এত টাকা দেন এটার হাকিকত আজকে আমি তার পাশি। তাই ভাই, কার কত বেতন, কার কত স্যালারি, এটা কোম্পানির মালিক বুঝে টিকিয়ে দে, আপনার সিলির দরকার নাই। আপনি আপনার কাজ করেন, মনোযোগ দিয়ে আপনার র্যাঙ্ক বাড়ান, তাহলে অটোমেটিকলি যখন আপনার চোখে পড়বেন, মূল মালিকের চোখে যখন পড়বেন, তখন আপনার র্যাঙ্ক অটোমেটিকলি বেড়ে যাবে, আপনার বেতনও বেড়ে যাবে। তা বিষয়টা আসলে আপনাকে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স অর্জন করেন, এটাকে পরবর্তীতে আপনি কাজে লাগান, তাহলে আপনার জীবন সার্থক। আশা করি গল্পের মূল কাহিনী বুঝছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে, সাথে থাকুন অ্যালফাবেট ক্লাসরুমের সাথে। আসসালামু আলাইকুম।